সবাইকে ওয়েলকাম আমার ব্লগিং ডায়েরির আরো একটা নতুন ব্লগে। আর যেখানে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর একটা ছোট্ট ব্লগ। তো আমি বিকেল বিকেল রেডি হয়ে গেছিলাম, আর রেডি হয়ে গিয়ে চলে গেছিলাম পিসুমণিদের বাড়িতে। আমি, বাবা, পিসুমণি আর আমার ছোট পিসুমণির ছেলে অর্থাৎ পাপ্পু, আমরা সবাই মিলে চলে গেছিলাম ঘুরতে। গেস গেস কোথায়? তো জানি তোমরা হয়তো জানবে না, তো এটা হচ্ছে আমার দিদির বাড়ি, অর্থাৎ দিদির শ্বশুর বাড়ি। আর এটা হচ্ছে দিদির শ্বশুর ছিলেন, কারণ আজকে জন্মাষ্টমী পুজোটা সেখানেই হয়েছিল। তো মোটামুটিভাবে আলাপ পরিচিতি পর্ব শেষ করে আমরা ওপরে চলে গেছিলাম। আর এই হচ্ছে পুজো, সকালবেলার পুজো অলরেডি যেহেতু কমপ্লিট হয়ে গেছিলো। তো এটি ছিলেন নরসিংহদেব, আর হচ্ছে তুলসী পুজো, এগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যজ্ঞ আরতি কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে আমরা এন্টার করেছিলাম ঘরে, আর যেখানে সবাই মিলে পরিচিতি পর্ব কমপ্লিট করছিল থিয়ার সাথে। আর জানোই পুজো বাড়ি মানেই প্রচন্ড খাটাখাটনি, আর তার মধ্যে এদের যে একটা বিধ্বস্ত লোক, ওরে বাপরে বাপ। আর আমার মা আমার ভাই সকালবেলা চলে এসেছিল, আর আমরা যতক্ষণে পৌঁছেছিলাম ততক্ষণ দেখলাম আমার দাদুও চলে এসছে। ফাইনালি আমরা সবাই একসাথে। আর সবাই একসাথে হওয়া মানে তো অনেক আড্ডা, অনেক ফাজলামি, অনেক ইয়ার্কি। তো তারই একটা ছোট্ট ঘুনসুটি। কখন এসেছো তুমি? আর আমরা হচ্ছে নতুন আত্মীয়। বলো পিসিমণি। এটা মেনশন করো, সকাল না বিকেল। এখানে ননদ বৌদির মধ্যে খুনসুটি চলতে থাকুক, আর অন্যদিকে আমরা চলে যাই পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যে ব্লগিং পার্টনার। তো যাই হোক, এখন বাড়িতে অনেক লোকজন থাকায় একটু ক্লান্ত, আর আমার মাকে পেলে ওরা কিছুই চেনে না, বোঝে না, সবসময় মায়ের কাছেই থাকে। তো আস্তে আস্তে আমরা পেয়ে গেছি পেপসি। তুমিও করবে। আর এই যে এদিকে আছেন যিনি আমার ব্লগিং পার্টনার, মানে ফোন খুললেই চলে আসে, কিন্তু আলটিমেটলি কিছু বলতে পারে, তাই নেবো না ওকে। তুমি কিছু বলতে ইচ্ছুক? হ্যাঁ, আমি তো কিছু বলতে ইচ্ছুক। এসে গেছি বাড়ি। তো চলো, অনেক তো ঘুনসুটি দেখা হয়ে গেল, এবার দেখে আসি আমাদের এই পুজো বাড়িটা কেমন ভাবে সাজানো হয়েছিল। তো এই ছিল তার গেট। এটা হচ্ছে ভেতরের একটা সুন্দর ডেকোরেট করা একটা ঠাকুর ঘর, তো যেখানে আমাদের গোপাল, রাধা, কৃষ্ণ সবাই একসাথে রয়েছে। আর তারপরে চলে এসেছিলাম সেই মহান যুদ্ধ পর্ব, যে পর্বে তাকে খাওয়ানোটা বড়ই কঠিন আর কষ্টকর। তো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, আর আমাদের বাড়ির রাধারানী একদম মুকুট পরে সুন্দরভাবে একদম রাজকুমারী সেজে একদম ফটো তুলতে ব্যস্ত। আর এদিকে চলে হচ্ছে ফটো সেশন, আর ওইদিকে চলে খুব সুন্দরভাবে কীর্তন, আর আমাদের জন্মাষ্টমীর জন্য যে গোপাল ঠাকুরের আরতি, কৃষ্ণ আরতি সবকিছু। আর সুন্দরভাবে আরতি পর্ব শেষ করে আমরা চলে গেছিলাম আমাদের ভোগ প্রসাদের উদ্দেশ্যে খাওয়ার, কারণ হচ্ছে আমাদেরকে বাড়ি আসতেই হতো, তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি খেয়ে নিতে হতো। তো এই ছিল একটা আলটিমেটলি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা দিনটা কিভাবে সেলিব্রেট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে। আজকের মতন বাই। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এমন আরও ভিডিও দেখতে সাথে থেকো।